জীবন যখন সাদা হয়ে যায় তখন সাহস করে প্রথম রংটা নিজেকেই লাগাতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজ এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করেই তোমাদের একটি সুন্দর গল্প শোনাবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভসের কথার পাশে থেকে। গ্রামটার নাম ছিল শান্তিপুর। নামটা সুন্দর হলেও সেই বছর গ্রামের মানুষের মুখে আনন্দ ছিল না। কারোর ফসল নষ্ট হয়েছে, কারোর ব্যবসায় লোকসান, আবার কেউ শহরে চাকরি হারিয়ে বাড়ি ফিরে এসেছে। বসন্ত এসেছে ঠিকই, কিন্তু মনে বসন্ত নেই। এই গ্রামেরই এক যুবকের নাম সায়ক। কয়েক মাস আগেও সে শহরে ভালো চাকরি করত। বড় স্বপ্ন ছিল বাবা মাকে সুখে রাখ, নিজের একটা পরিচয় বানাবে। কিন্তু হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল। একদিনের নোটিশে চাকরি শেষ। শহরে আর টিকে থাকতে না পেরে সে গ্রামে ফিরে এসেছে। দিনের পর দিন সে ঘরে বসে থাকে, কারোর সঙ্গে তেমন কথা বলে না। তার মনে হয় আমি ব্যর্থ, আমার দ্বারা আর কিছু হবে না। দোল পূর্ণিমার আগের সন্ধ্যায় সায়ক একা বসেছিল নদীর পাড়ে। ঠিক তখনই পাশে এসে বসলেন গ্রামের মাধব মাস্টার, যিনি সবার কাছে অভিভাবকের মতো। মাধব মাস্টার জিজ্ঞেস করলেন, কিরে সায়ক, মনটা এত ভার কেন? সায়ক ধীরে ধীরে বলল, মাস্টার মশাই, সব শেষ হয়ে গেছে, স্বপ্নগুলো ভেঙে গেছে। মাধব মাস্টার পকেট থেকে একটা সাদা রুমাল বের করে তার হাতে দিলেন আর বললেন, এই সাদা রুমালটা দেখ। সায়ক তাকালো। মাধব মাস্টার বলল, এটা একেবারে সাদা, ঠিক তোর মনের মতো, এখন ফাঁকা নিস্তেজ। কিন্তু কাল দোল খেললে এই সাদার উপর কত রং পড়বে জানিস? সায়ক চুপ করে শুনছিল। মাধব মাস্টার আবার বললেন, দোল পূর্ণিমা আমাদের শেখায় জীবন কখনো এক রঙের হয় না। সুখ দুঃখ হার জয় সব মিলিয়েই জীবন। আজ যদি তোর জীবন ধূসর লাগে, কাল নতুন রং লাগানোর সুযোগ আছে। কিন্তু তার জন্য বাইরে বেরোতে হবে, মানুষের মাঝে যেতে হবে। সেই রাতে সায়ক অনেক ভাবল। পরদিন সকাল হতেই গ্রাম জেগে উঠল ঢাকের শব্দে। বাড়ির উঠোনে ফুল সাজানো, দেবতার সামনে আবির আর প্রসাদ। বাচ্চারা রং নিয়ে ছোটাছুটি করছে। সায়ক প্রথমে ভাবল বাইরে যাবে না। ঠিক তখন দরজায় টোকা দিয়ে পাশের বাড়ির একটি ছেলে বলল, দাদা, দোল খেলবে না? সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সায়ক একটু থেমে গেল। মাধব মাস্টারের কথা মনে পড়ল। সে তখন বাইরে বেরোলো। একটা ছোট মেয়ে তার গালে আবির লাগিয়ে বলল, শুভ দোলযাত্রা দাদা। সেই মুহূর্তে সায়কের বুকের ভেতর জমে থাকা ভার যেন একটু হালকা হলো। বহুদিন পর কেউ তাকে হাসি মুখে শুভেচ্ছা জানালো। তারপর একে একে সবাই এলো, বন্ধু প্রতিবেশী আত্মীয় সবাই। কেউ লাল রং লাগালো, কেউ হলুদ, আবার কেউ গান গাইল। সায়কও ধীরে ধীরে সবার সঙ্গে মিশে গেল। সে বুঝল এই মানুষগুলোই তো তার আসল শক্তি। দুপুরে মাধব মাস্টার পাশে এসে দাঁড়ালেন আর বললেন, সায়ক, এখন কেমন লাগছে? সায়ক বলল, একটু হালকা লাগছে মাস্টার মশাই, মনে হচ্ছে আবার শুরু করতে পারবো। মাধব মাস্টার মৃদু হেসে বললেন, এটাই দোল পূর্ণিমার মাহাত্ম্য। এটা শুধু রঙের উৎসব নয়, এটা পুরনো কষ্ট ধুয়ে ফেলে নতুন করে শুরু করার দিন। সেদিন বিকেলে গ্রামের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলো। অনেক পুরনো ভুল বোঝাবুঝি মিটে গেল। মানুষ মানুষকে জড়িয়ে ধরল। সায়ক সিদ্ধান্ত নিল সে আর বসে থাকবে না, গ্রামেই ছোট করে কাজ শুরু করবে। পরের সপ্তাহ থেকেই সে একটি ছোট ব্যবসা শুরু করলো। প্রথম দিকে লাভ কম, পরিশ্রম বেশি হতো। অনেক দিন হতাশাও এসেছে, কিন্তু সে হাল ছাড়েনি। কারণ সে শিখে গেছে রং একদিনে গাঢ় হয় না, বারবার লাগাতে হয়। 1 বছর পর আবার দোল পূর্ণিমা এলো। এবার সায়ক শুধু রং খেলেনি, সে গ্রামের আরও 2জন বেকার যুবককে কাজের সুযোগ করে দিয়েছে। তাদের মুখেও হাসি। মাধব মাস্টার দূর থেকে তাকিয়ে বলল, দেখেছিস একটা দোল কিভাবে একটা জীবন বদলে দিতে পারে? সায়কের চোখ ভিজে উঠল। সে বুঝেছিল দোল পূর্ণিমা মানে শুধু উৎসব নয়, দোল মানে ক্ষমা, দোল মানে একে অপরকে আপন করে নেয়া, আর দোল মানে যতবারই পড়ে যাও ততবারই নতুন রঙে উঠে দাঁড়ানো। বন্ধুরা,
আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, ব্যর্থতা শেষ নয়, পড়ে গেলে আবার দাঁড়ানোর সুযোগ সব সময় থাকে। দ্বিতীয়ত, একা না থেকে মানুষের সঙ্গে থাকলে মনও শক্ত হয়, পথও সহজ হয়। তৃতীয়ত, অপেক্ষা নয়, সাহস করে নতুন শুরু করাই আসল সাফল্য। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।